সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আপনার জন্য এই ভিডিওটি অনেক উপকার। যদি আপনি আপনার ওয়েবসাইট অটো পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করেন বা অটো পেমেন্ট গেটওয়ে অ্যাড লাগাতে চান, অটো পেমেন্ট গেটওয়ে জিটির মাধ্যমে একটি গেটওয়ের মাধ্যমে আপনি অনেকগুলো পেমেন্ট গেটওয়ে পাবেন, বিকাশ, নগদ, রকেট এবং ইন্টারন্যাশনাল যে গেটওয়েগুলো আছে ওইগুলো আপনি একটি গেটওয়ের মাধ্যমে পেয়ে যাবেন। সো এটি কীভাবে লাগাবেন এটি নিয়ে আমি অলরেডি ভিডিও আছে। আপনি চাইলে যদি আপনি অ্যাপসে লাগাতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন, এটি হচ্ছে স্ক্রিচারের জন্য। অ্যান্ড আপনি যদি ওয়েবসাইটে লাগাতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন, যেটি আপনি কমার্সের জন্য। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ভিডিওটা হচ্ছে Edokanpay নিয়ে। Edokanpay এ টু জেড আমি আজকে আলোচনা করব এবং Edokanpay তে কীভাবে কাস্টমাইজ করবেন এ টু জেড। ওকে, তো চলেন শুরু করা যাক। তো সবার আগে আমাদের Edokanpay তে ঢুকতে হবে। সেটার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবেন। তো আপনি সিম্পলি এখানে আসবেন না, আপনার সিম্পলি এখানে আমি লগ আউট দিই, কারণ আপনি ফার্স্ট অফ অল এখানে আসবেন। সো এখানে আসার পরে Edokanpay হলো একটি সহজ পেমেন্ট নিরাপদ মাধ্যম। ওকে, তো যাই হোক, এখানে আপনার দেখেন এখানে তারা পেমেন্ট পদ্ধতির সময় এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। এগুলো আপনি একটা গেটওয়ের মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন। সো এখানে আপনি পড়তে পারেন এগুলো। সো আমাদের যেটা আছে, আমাদের দেখেন তাদের প্রাইসিংটা দেখেন। তাদের প্রাইসিং হচ্ছে আপনি প্রথমত 7 দিনের জন্য ফ্রি একটা ট্রায়াল পেয়ে যাবেন, ওয়ান ওয়েবসাইটে লাগাতে পারবেন একটা ডিভাইস। তো ফ্রি ট্রায়ালটা আমি আপাতত ইউজ করি না, আমি হচ্ছে 250 টাকারটা কিনছি। আপনি চাইলে 500 টাকারটা কিনতে পারেন। সো আগে বলি এটা কেন কিনবেন অথবা এটা কেন কিনবেন, এটা কেন কিনবেন। একদম ইজি প্রসেস। এটা হচ্ছে আপনি যদি 250 টাকায় কিনেন তাহলে 1 বছরের জন্য তো পেয়েই যাচ্ছেন এবং একটা ওয়েবসাইট পাবেন। মানে একটা ওয়েবসাইট বলতে কি, মানে একটা ওয়েবসাইট আপনি লাগাতে পাবেন। ওকে, মানে একটা ওয়েবসাইটে আপনি এই Edokanpay গেটওয়েটা লাগাতে পারবেন এবং দুইটা ডিভাইসে আপনি তাদের এপিকে বা এগুলো আছে, এগুলো দুইটা ডিভাইসে আর কি করতে পারবেন। ধরেন আপনার এটার জন্য কিন্তু এই গেটের জন্য কিন্তু অবশ্যই আপনার মোবাইলে কিন্তু তাদের অ্যাপটা ইনস্টল করা লাগবে। সো মোবাইলে যখন আপনি অ্যাপটা ইনস্টল করবেন তখন কিন্তু একটা ডিভাইসে যদি ফ্রিটা ট্রায়াল করেন 7 দিনের জন্য, এটা কিন্তু একটা মোবাইলেই একটা অ্যাপ থাকা যাবে। মানে একটা মোবাইলেই ধরেন আপনার বিকাশ, নগদ যত ধরনের আপনি পেমেন্ট গেট ইউজ করেন না কেন, এটা একটা মোবাইলেই থাকা লাগবে। ধরেন ওই মোবাইলে বিকাশ, এই মোবাইলে নগদ, তাহলে কিন্তু হবে না যদি ফ্রি ট্রায়াল ইউজ করেন 7 দিনের জন্য। তো একটা মোবাইলেই কিন্তু এই সবগুলা লাগবে, বিকাশ, নগদ, রকেট। ওকে, আমি আপনাকে ইজি মাধ্যমে বোঝাই। আপনার ধরেন দুইটা মোবাইল, ধরেন এটা একটা মোবাইল, এটা একটা মোবাইল। এই মোবাইলে আছে বিকাশ এবং এই মোবাইলে আছে নগদ। ওকে, এবার আপনি যদি তাদের গেটওয়ে ইউজ করেন বা যে কোনো গেটওয়ে ইউজ করেন না কেন, আপনি যেই গেটওয়েটা ইউজ করেন ধরেন এটাতে নগদ আছে, এই মোবাইলে ওই অ্যাপটা থাকা লাগবে এই Edokanpay। ওকে, তো ধরেন আপনার কাছে যদি আপনি ফ্রি ট্রায়াল ইউজ করেন, সো আপনার কাছে এই মোবাইল হচ্ছে বিকাশ এবং এই মোবাইলের নগদ, এবং আপনার কত ওয়েবসাইটে বিকাশ এবং নগদ দুইটাই ইউজ করতেছেন, তাহলে কিন্তু আপনি এই যে এখানে যদি ইউজ করেন তাই এই মোবাইল মানে এইখানে যে অ্যাপটা নামাবেন ওই অ্যাপটা নামানোর পরে যদি এখানে নগদ থাকে, অনলি নগদটাই কিন্তু ওয়ার্কিং করবে, এই বিকাশটা কিন্তু ওয়ার্কিং করবে না, কারণ আপনি এই মোবাইলে এটা লাগাতে পারছেন না, কারণ অনলি একটা ডিভাইসই পারমিশন পাবেন। আর যদি আপনি এটা কিনেন দুইটা ডিভাইস, তাহলে আপনি এই মোবাইলও লাগাইতে পারবেন, এই মোবাইলও লাগাইতে পারবেন, দুইটা মোবাইলে আর কি ইউজ করতে পারবেন এটা। সো আশা করি বুঝতে পারছেন। সো আর এই 500 টাকারটা এটা হচ্ছে আপনি দুইটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন, আর এটা 4টা ডিভাইসে, এবং এটা 5টা ওয়েবসাইটে এবং এটা 7টা ডিভাইসে। সো ওয়েবসাইট তো বুঝতেই পারছেন যে আপনি দুইটা ওয়েবসাইটে লাগাতে পারবেন। ওকে, এবং এটা 5টা ওয়েবসাইটে এবং এটা একটা ওয়েবসাইটে। সো আপনি সিম্পল এটা বাই করার জন্য স্টার্ট নাওতে ক্লিক করে এটা বাই করে নেবেন। তারপর সাপোর্ট করবে, এই দেখেন কোন কোন জায়গায় সাপোর্ট করবে এটা দেওয়া আছে এখানে, এবং এখানে আপনি কোন কোন জায়গায় সাপোর্ট করবে বলতে কী কী সাপোর্ট করবে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাপারে দিলাম। তো আমরা চলেন এখন ঢুকে সব কিছু কাস্টমাইজ করাটা দেখি। সো সেটার জন্য আমরা সিম্পলি লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করে আপনি আপনার ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিলাম। করার পরে দেখেন আমি এটা ফ্রি ট্রায়াল কিন্তু ইউজ করতেছি। সো এখন দেখি আমরা সিম্পলি এখানে সবার আগে আপনি ড্যাশবোর্ডে নিয়ে আলোচনা করি। টোটাল ট্রানজ্যাকশন, যত আপনার ওয়েবসাইট বা অ্যাপসে যত ট্রানজ্যাকশন হবে, যতজন ট্রানজ্যাকশন করবে তাদের লিস্ট আসবে। যেমন 4টা ট্রানজ্যাকশন হয়েছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে। তো মোটমাট এখানে 875 টাকার ট্রানজ্যাকশন দেখতে পারতেছি, এবং সাকসেসফুল ট্রানজ্যাকশন এখানে দেখতে পারতেছি 4টা সাকসেসফুল ট্রানজ্যাকশন হয়েছে, এবং পেন্ডিং ট্রানজ্যাকশন কোনো পেন্ডিং ট্রানজ্যাকশন নাই, এবং ফেলডও নাই, এবং টোটাল ইনভয়েস আমরা দেখতে পারতেছি 0, কোনো ইনভয়েস নাই, এবং পেন্ডিং ইনভয়েস এবং টুডে ট্রানজ্যাকশন। এখানে টুডে ট্রানজ্যাকশনে আপনি আজকে যত ট্রানজ্যাকশন করবেন তা দেখবেন। তো আজকে কোনো ট্রানজ্যাকশন নাই, যার কারণে নাই। এবং টুডে অ্যামাউন্ট বলতে আজকে কত টাকা ইনকাম করছেন, তো আজকে মানে কত ট্রানজ্যাকশন হয়েছে, তো এখানে কোনো ট্রানজ্যাকশন হয় না, যার কারণে এগুলো 0 আসতেছে, এগুলো সব 0। সো এখানে দেখেন এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, মানে সব কিছু কিন্তু এটা ট্রানজ্যাকশন সাকসেসফুলি হয়েছে, যার কারণে এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি যদি ভিউতে ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো ভিউ দেখতে পারবেন। দেখেন এখানে ইউজার মেল, আপনি ইউজার কোনো মেল নাই, তো এটা সমস্যা নেই। দেখেন তার ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পারবেন, সে কোনটার মাধ্যমে পেমেন্ট করছে, নগদের মাধ্যমে পেমেন্ট করছে, কত টাকা পেমেন্ট করছে, 300 টাকা পেমেন্ট করছে, এবং এটা কি অ্যাকসেপ্ট আছে। সো এটা দেখতে পারেন।
এবং ট্রানজ্যাকশনে ক্লিক করলে যত ট্রানজ্যাকশনের লিস্ট আছে ওইটা দেখতে পারবেন, এবং এখানে আপনি এগুলো দেখতে পারবেন। ওকে, এবং এখানে যেটা আছে দেখেন, এখানে আছে আপনার সার্চ বাই ডেট, আপনি চাইলে ডেট দিয়ে সার্চ করতে পারেন। এবং ব্যাংক ট্রানজ্যাকশন, যত ব্যাংক ট্রানজ্যাকশন আছে ওগুলো, তো ব্যাংকের কোনো ট্রানজ্যাকশন নাই তাই এখানে আসতেছে না। তো আইবি ব্যাংক, তারপর ইনভয়েস, এখানে যত ইনভয়েস আছে এটা দেখুন। আপনি চাইলে একটা ইনভয়েস ক্রিয়েটও করতে পারেন কাস্টমার নেম দিয়ে, দেন এখানে কাস্টমার অ্যাড্রেস, এখানে দেন আছে সিলেক্ট বোর্ড, এখানে কোন ওয়েবসাইটের জন্য এটা দেবেন, এন্টার ডিসক্রিপশন, এগুলো দিয়ে কিন্তু আপনি একটা চাইলে ইনভয়েস ক্রিয়েটও করতে পারেন। ওকে, আমি একটা ইনভয়েস ক্রিয়েট করে দেখাই এক্সাম্পল হিসেবে। দেখেন কাস্টমার নেম দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম, কাস্টমার অ্যাড্রেস অ্যান্ড অ্যামাউন্ট ধরেন আমি দিয়ে দিলাম এখানে 200 টাকা, এবং এন্টার ডিসক্রিপশন, দিস ইজ টেস্ট। আমি যদি ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করি, সো দেখেন আমার একটা কিন্তু ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা কিন্তু আপাতত একটা পেন্ডিংয়ে আছে। ওকে, আমি যদি এটা ভিউতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু একটা ইনভয়েস হয়ে গেছে, এটা একটা ইনভয়েস ইউআরএল। তো এটা আপনি কোন কাজে ইউজ করতে পারবেন আমি ওইটা বলি। আপনি ধরেন এটা কপি করলেন, কপি করে যে কোনো কাউকে দিতে পারেন। এটা দেওয়ার পরে দেখেন আপনার কী হবে, এটা যখনই কেউ ক্লিক করবে, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কী হয়। এবং এখানে আপনি চাইলে এটা এখন পেডও করে দিতে পারেন, অথবা এটা ডিলিটও করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, এবং চাইলে আপনি এখানে আবার 200 টাকার বদলে আরও আপডেট করতে পারেন। সো আচ্ছা, এটা আমি নেট খারাপের জন্য মনে হচ্ছে না, তো আমি একটু পরে দেখাচ্ছি এটা কি। আপাতত এটা এমনই থাক। দেন মাই ওয়ালেটে যাই, মাই ওয়ালেটটা দেখি। এখানে দেখেন বিকাশ একটা অপশন আছে, নগদ, রকেট, এগুলো কি এখানে মাই ওয়ালেটে। সো এখানে আপনার যত ধরনের পেমেন্ট মেথড আছে তাই এখানে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন, মানে ওইগুলো আর কি কাস্টমাইজ করতে পারবেন এখানে। তো আপনার ধরেন বিকাশ আছে, তো এটা কাস্টমাইজ করার আগে আমরা এটা দেখি, এই সেটিংটা দেখি, কারণ এটা আমরা পরে দেখবো, আগে সেটিংটা দেখা উচিত। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। আপডেট প্রোফাইল, এখানে দেখেন ইউর নেম, আপনি আপনার নাম দিয়ে দিবেন, ইউর বিজনেস নেম, এখানে আপনার বিজনেস নেম দিয়ে দিবেন। তো আমার বিজনেস নেম ধরুন যে কোনো একটা দিতে পারেন, আরএক্স স্টোর, যে কোনো কিছু দিতে পারেন। ওকে, সো আপনি আপনার বিজনেস নেম দিয়ে দিবেন, আপাতত আমি ডিফল্টভাবে এটাই রাখলাম ডেমো হিসেবে। তো আমি ডেমো হিসেবে আপনি দেখাই দিই একটা যে কোনো ডেমো টেস্ট, এটা একটা নাম দিয়ে দিলাম। তো মেসেঞ্জার সাপোর্ট লিঙ্ক এটা দিয়ে দিবেন, সাপোর্ট ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, এগুলো আসলে আপনি কিন্তু দিয়ে দিবেন। আমি যদি ডেমো যাই আপনাদের দেখাইতে হবে, তাহলে আপনি ভালোভাবে এটা বুঝতে পারবেন। সো এই দেখেন এটা হচ্ছে Edokanpay গেটওয়ে। তো আমরা প্লেস অর্ডার ক্লিক করে এটা কীভাবে করছে এটা আপনি আমাদের ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনি ওইটা দেখতে পারেন যে এগুলো কীভাবে সেট আপ করতে হয় আসলে। সো দেখছে প্লেস রান, তো এটা সমস্যা নেই, এটা আমরা এটা টিক মার্ক দিয়ে আবার প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডারটা হয়ে যাবে। সো এখন আমরা দেখবো সব কিছু কাস্টমাইজেশন। এখানে দেখেন মাস্টার টপ আপ বিডি, সো এটা কোথা থেকে চেঞ্জ করতে হয় সব কিছু দেখাবো। তো সবার আগে আমরা দেখি এগুলো। সো এটা হচ্ছে দেখেন আমি কিন্তু ফ্রি ট্রায়াল ইউজ করতেছি, এখানে বাঁচতেছে যার কারণে ফ্রি ট্রায়াল। অ্যান্ড আমি যদি বিকাশে যাই, তাহলে আপনি বিকাশ এগুলো কীভাবে কাস্টমাইজ করবো একটু পরে দেখি। এবং ইন্টারন্যাশনাল, তো ইন্টারন্যাশনাল। সো এখানে দেখেন সাপোর্টে ক্লিক করলে এখানে এটা আসছে। সো এখানে একটা জিনিস দেখেন, এখানে মেসেঞ্জার লিঙ্ক এবং সাপোর্ট ইমেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা দিয়ে দিবেন। এবং পেমেন্ট মেথডে দেখেন এটা হচ্ছে বিকাশ, আপনি বিকাশ দেখেন এখন কিন্তু এনেবল আছে, যে বিকাশ, নগদ, রকেট, উপায়। বিকাশ, নগদ, রকেট, উপায়, এই চারটা কিন্তু এনেবল আছে। আপনি যদি কোনোটা চান যে রাখবেন না, ওইটা আপনি নো দিয়ে সিম্পলি নিচে গিয়ে সেভে ক্লিক করলে কিন্তু এটা থাকবে না। এই দেখেন এখন কিন্তু আর এটা নাই, ওই জিনিসটা নাই, উপায়টা নাই। সো এইভাবে আপনি এখান থেকে কিন্তু প্রত্যেকটা কারেন্সি অফ এবং অন করতে পারেন, এটা হচ্ছে এটার কাজ। এবং ডোমেন হোয়াইট লিস্টে যদি যান, এখানে আপনারা দেখেন আমার কিন্তু এটা ভেরিফাইড করা, আপনি কীভাবে ভেরিফাইড করবেন আমি ওইটা দেখাবো একটু পরেই। তো আপনি আগে ভিডিওটা দেখেন ভালোভাবে। ব্র্যান্ড সেটিংয়ে ক্লিক করবেন, এখানে হচ্ছে মেইন জিনিস। এই ব্র্যান্ড সেটিংয়ে ক্লিক করে দেখেন মাস্টার টপ আপ, এটা হচ্ছে আপনার এখানে শো হবে মাস্টার টপ আপ, এটা আপনার শপের নামটা এখানে দিয়ে দিবেন। দেন দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে এখানে সাপোর্টে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। মেসেঞ্জার সাপোর্ট লিঙ্ক, একটা সাপোর্ট মেসেঞ্জার লিঙ্ক দিয়ে দিবেন, যার কারণে এখানে শো হচ্ছে না। তো আমি ধরেন একটা আন্তাজি দিয়ে দিলাম, আমি ঠিক আছে একটা দিয়ে দিলাম। অ্যান্ড সেভ চেঞ্জে ক্লিক করার পরে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন এখানে, তাহলে দেখেন এখন কিন্তু মেসেঞ্জারের অপশান পেয়ে যাচ্ছি আমরা। এবং এখানে ফিস অ্যামাউন্ট এটা আমাদের না চেঞ্জ করে ভালো, এটা যেমন আছে এমনই থাক। দেন আমরা এখানে আপডেট প্রোফাইল, এটার কাজ শেষ হওয়ার পরে এখানে আপনি আপনার ওয়েবসাইটের লোগোটা দিয়ে দিবেন, যাতে এখানে শো হয়, এই যে এখানে যাতে শো হয় ওয়েবসাইটের লোগোটা, এবং এই দুইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সিম্পলি যেটা করবেন এখন ব্যাক করে দিবেন। তো আমি ব্যাক দিই। দেন আমাদের ডোমেন হোয়াইট লিস্ট শেষ। থিম সেটিংয়ে যদি যাই, আমি যদি এটা অ্যাক্টিভ করি, জুপিটারে দিই, তাহলে আমার দেখেন থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে এরকম হয়ে গেছে থিম। সো এটা দেখতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো, এটা মোবাইলে বেশি একটা ভালো লাগে না, বাট এখানে ল্যাপটপ ভিউতে বা কম্পিউটার ভিউতে এটা ভালো লাগে। তো আপনি এটাই রাখতে পারেন, এটা দুই ভিউতেই বেটার।
আপনার ইচ্ছা যেটা ভালো লাগে। দেন সিস্টেম সেটিংয়ে দেখেন ফেক SMS ভেরিফাই। অনেকজনে কী করে যে আপনার উল্টোপাল্টা ফেক SMS দিয়ে আপনার মোবাইলে পরে ওটা ভেরিফাই করা ট্রাই করে। সো এটা যদি আপনি ইয়েস দিয়ে দেন, দেখেন নো দিলে স্টপ ফেক SMS। এটা কিন্তু এসএফটিভি এটা আপনি যদি কানেক্ট করেন তাহলে কিন্তু এটা আরও স্ট্রং হয়ে যাবে। তো এসএফটিভি আপনি কানেক্ট করে নেবেন। এটা কীভাবে কানেক্ট করতে হয় আপনি সিম্পলি ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন, অথবা এটা নিয়ে আমি কানেক্টের ভিডিও তো আপনি নো রাখলে কোনো সমস্যা নাই। সো এটা আমি আর কানেক্ট করলাম না। দেন এপিআই ক্রেডিশন, এই যে এপিআই কে, এখানে আপনি এপিআই কে পেয়ে যাবেন এবং নতুন জেনারেট করতে পারেন। সো এই এপিআই কে কোন কাজে লাগে এটা আমি অলরেডি দেখাইছি, যারা ওয়েবসাইটে লাগান তাদের জন্য এই এপিআই কি, ক্লায়েন্ট এবং সিক্রেট কি, অ্যাপস বা ওয়েবসাইটে যেটাই লাগান না কেন এই তিনটা জিনিস আপনাদের লাগবে। ওকে, এবং ওয়েব বুক এটা আপনার অ্যাপসে লাগাতে হয়। ওকে, যে Edokanpay অ্যাপস আছে তাদের অফিসিয়াল, এই যে ডাউনলোড অ্যাপে ক্লিক করলে পেয়ে যাবেন। ওইখানে আপনার এই যে এইটা আর এপিআইকে এই দুইটা জিনিস লাগাতে হয়। ওকে, দেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, এই ওয়েবসাইটের কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ ইজিলি করে নিতে পারবেন। সো এটা সেটিংয়ে আমি সব কিছু আপনাদের একটু দেখাই দিছি। সো এখানে যে দেখেন পেমেন্ট মেথড এখানে অফ এবং অন করতে পারবেন, কিন্তু এখানে নাম্বার কীভাবে সেট আপ করবেন যদি আপনি নগদে যাই, দেখেন নগদে ক্লিক করে এই যে আমি একটা নাম্বার দেখতে এই নাম্বারটা কীভাবে সেট করবেন সেটার জন্য আপনাকে মাই ওয়ালেটে যেতে হবে। মাই ওয়ালেটে দেখেন আপনি যদি বিকাশ কাস্টমাইজ করতে চান, এখানে আমি বিকাশ আছে, বিকাশে যদি নাম্বার সেট আপ করতে চান তাহলে আপনি সিম্পলি যে বিকাশ থেকে অবশ্যই আপনার আগে এটা পার্সোনাল নাকি মার্চেন্ট দিলে মার্চেন্ট ইউআরএল দিয়ে দিবেন, নাকি মার্চেন্ট টু চেক আউট দেখেন এটা, নাকি এজেন্ট, এটা আপনি এখানে লিখে দিবেন। পার্সোনাল থাকলে পার্সোনাল এবং এখানে বিকাশের নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনি আপনার। দেন এখানে নগদ আছে, দেখেন নগদে কী আছে, অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, আপনি আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন। আপনার যে নাম্বারটা থাকবে ওইটা আপনি চেঞ্জ করবেন না, সরি আপনি যে নাম্বারটা আছে এটা এখানে দিয়ে দিবেন, তাহলে এটা এখানে সেট হয়ে যাবে। দেখেন আমার নগদে যদি ক্লিক করে আমার নগদ নাম্বার কিন্তু এখানে শো হচ্ছে এবং এখানে কিন্তু টাকার পরিমাণ শো হচ্ছে। এবং তারপর দেখি রকেট এগুলো কিন্তু সব কিছু সেম টু সেম, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওকে, এবং ডলার যে রেটটা এটা যারা আপনার যদি ওয়েবসাইট ডলার হিসাবে যায় তাহলে আপনি আপনার ডলার রেটটা এখানে দিয়ে দিবেন। ধরেন $1 ইকুয়াল টু বাংলাদেশে কত টাকা, 100 টাকা, তো $100 $1 এরকম আর কি হবে আর কি ডলার রেট, বিডিটি আর আছে। সো যাই হোক, মানে ডলার রেটে বাংলাদেশে দামটা কত হবে আর কি, মানে $1 হিসাবে বাংলাদেশে কত হবে আর কি, 100 নাকি কত, এটা আপনি দিয়ে দিবেন এখানে। ওকে, আদার পেমেন্ট মেথডের জন্য আদার পেমেন্ট মেথডের এখানে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এগুলো আর কি কাস্টমাইজ আপনি দেখে নেবেন, এগুলো ইজি কাস্টমাইজ করা। ওকে, দেন আমাদের ইনভয়েসেস মাই ডিভাইসে যদি যাই আপনি আপনার ডিভাইসগুলো দেখতে পারবেন যেগুলো কানেক্ট করা আছে। তো আপাতত এই ডিভাইস কোনো কানেক্ট নাই, যেগুলো শো হচ্ছে না। তো সাবস্ক্রিপশন প্ল্যানসে আপনি এখানে দেখেন এটা কিন্তু 0 ট্রায়াল, মানে এটা ফ্রি ট্রায়াল, যার কারণে এটা শো হচ্ছে। আপনি অবশ্যই এটা 250 টাকা দিয়ে কিনে নেবেন। স্টার নাওতে ক্লিক করে আপনি এখানে 250 টাকা দিয়ে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে এখানে কিনে নেবেন। ওকে, 250 টাকায় পেয়ে যাচ্ছেন 1 বছরের জন্য, যা একটা অনেক মারাত্মক। তারা আবার বলতে পারে তাদের ইচ্ছা যে 500 টাকা থেকে স্টার্ট করবো, তো তারা দাম বাড়ানোর আগেই তাড়াতাড়ি কিনে ফেলেন। ওকে, তো আমি আশা করি তার দাম বাড়াবে না, বাট তাও বললাম আপনাদের তাড়াতাড়ি কিনবেন। মাই সাবস্ক্রিপশনে ক্লিক করলে আপনি আপনার যে সাবস্ক্রিপশনটা আছে ওইটা দেখতে পারবেন এবং এক্সপায়ার্ড কবে হয়েছে এটাও আপনি দেখতে পারবেন। ওকে, তো তারপর দেখি আমরা এখানে রিসেলারটা কি। রিসেলার হচ্ছে যারা রিসেলারভাবে কাজ করেন, ধরেন অ্যাক্টিভ রিসেলার অ্যাকাউন্ট, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার দেখেন এখানে 2000 টাকা দেওয়া লাগবে আপনি যদি রিসেলারভাবে নেন। তো রিসেলারভাবে নিলে কী হবে, আপনি 45% ডিসকাউন্ট পাবেন। ওকে, 45% ডিসকাউন্ট, অনেক ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে রিসেলারদের জন্য অনলি। ওকে, দেন এফিলিয়েট হচ্ছে আপনার এটা হচ্ছে আপনাদের এফিলিয়েটের একটা ড্যাশবোর্ড। এফিলিয়েটটি কি, এফিলিয়েট হচ্ছে আপনি ধরেন আপনার যে কোনো কাউকে শেয়ার করতে চান, আপনি ধরেন আপনার বন্ধুদের দিলেন, এই যে আমার লিঙ্ক দিলাম, এই লিঙ্কে ক্লিক করে তুই পারচেস কর, তাহলে এই পারচেস করলে কী হবে, ধরেন আপনার লিঙ্কে ক্লিক করে যদি পারচেস করে তাহলে আপনি 10টা টাকা পাবেন। ওকে, তো এইভাবে যদি 10 জনে নেয় তাহলে 100 টাকা, 20 জনে নেয় 200 টাকা এভাবে পাবেন, বুঝছেন। এবং সেটিংয়ে গেলে আপনি সেটিংয়ে জিনিস দেখাইছি A to Z, এবং ডাউনলোড অ্যাপে ক্লিক করলে তাদের অ্যাপটা ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে যাবে এবং লগ আউটে ক্লিক করলে ওগুলো লগ আউট হয়ে যাবে। সো আমি A to Z অ্যাপে বুঝাই দিছি। এখন আমার যেটা হচ্ছে এই ভিডিওটা মেনলি বানানো হয়েছে একটা কমেন্টের জন্য। আমি যদি এই ভিডিওতে যাই, দেখেন অনেকজন বলতেছে ভাই কীভাবে ভেরিফাই করবো ওইটা বুঝতেছেন না। সো এখানে দেখেন, এখানে বলতেছেন অনেকজনই ভাই আমি এটা ভেরিফাই করতে পারতেছি না, যার কারণে আমরা এই ভিডিওটা আনা। সো দেখেন এটা ভেরিফাই কীভাবে করতে হয় সেটার জন্য আমাকে যেটা করতে হবে, সবার আগে
লগ আউট করতে হবে, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটার জন্য আমাকে। সো আমি যদি যাই এখানে দেখেন কমেন্ট দেখেন এখানে আছে ডোমেন কীভাবে ভেরিফাইড করেন মানে করছেন ওইটা নিয়ে একটা ভিডিও বানাইতে। সো ওইটা নেই। তো দেখেন আমি সবার আগে লগ ইনে ক্লিক করি এবং আমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি দিয়ে দিলাম। সো এখানে অন্য একটা ইমেল দিতে হবে, দিয়ে দিলাম। পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিই, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো ইমেল অলরেডি রেজিস্টার বলতেছে, তো আমি আগে একটা লগ ইন করি নেই। সো গাইস দেখেন আপনি ক্রিয়েট করার পর আপনার সিম্পলি এরকম একটা অপশান পেয়ে যাবেন। সো ইমেল অ্যাড্রেস আপনি এখানে শো হবে, দেন ওটিপি যেটা আছে ওটিপি আপনি আপনার মেল চেক করবেন, মেল চেক করে এরকম একটি কোড পেয়ে যাবেন। কোডটা কপি করে এখানে পেস্ট করার পর ভেরিফাই ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম। সো আমি যেটা করবো এখন এখানে দেখেন এখানে লেখা থাকবে সেটিং, ডোমেন হোয়াইট লিস্ট, অ্যাড ডোমেন। সো এখানে ডোমেনের একটা নাম দিয়ে দিলাম, কি কোন ডোমেন আমি দিতে পারি এখানে, ডোমেন আমি দিয়ে দিলাম এক্সট্রিম, এখানে দিয়ে দিই সো গাইস আমি একটা ডোমেনের নাম লিখে দিয়েছি। দেন ডোমেন লেখার পরে আপনি সিম্পলি কনফার্মে ক্লিক করবেন। দেন কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখন আমার ভেরিফাইড হয় নাই। তো ভেরিফাইড করার জন্য ভেরিফাইড ডোমেনে ক্লিক করব। সো এখানে দেখেন ভেরিফাই করার জন্য আপনি সি সেট আপ ভিডিও, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, অথবা ডোমেন ডাউনলোড দিস ফাইল। সো ডাউনলোড দিস ফাইলে আপনি অবশ্যই এটা ক্লিক করবেন অ্যান্ড টু আপলোড দ্য ফাইল অন রুট ফোল্ডার। সো এইগুলো কীভাবে ভেরিফাই করবো চলেন আমরা দেখি। সবার আগে যেটা করবো আমরা এটা ডাউনলোড করে নিব। সো আমরা এটা ডাউনলোড করে নিই। দেন ডাউনলোড করার পরে সিম্পলি আমরা যেটা করব, সো সবার আগে আমরা যেটা করব এখন আমরা এখানে এই যে এখন যদি আমরা এটা কপি করে আমরা এখন যদি এটা পেস্ট করি এখানে, তো এখানে একটা জিনিস দেখেন, এটা কপি করার পেস্ট করার পরে দেখেন আপনি এখানে 404-এ একটা প্রবলেম দেখতে পারতেছি। সো এখানে দেখেন কিছুই আসতেছে না। তো এখন এটা আমাদের সলভ করতে হবে, সলভ করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। সো এটা আমরা ক্লোজ করে দিই। তো আপনারা যেটা করতে হবে আপনি আপনার সিপিএল ওপেন করে নেবেন। প্রথমে সিপিএল ওপেন করার পরে আপনি যেটা করবেন এখন ফাইল ম্যানেজারে চলে যাবেন। দেন ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি আবার লগ ইন করে নিই। সো ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে। দেন আপনি পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরে যাবেন। সো এটি আপনার হচ্ছে সবার আগে আমি এটা কেটে নিই। এটি হচ্ছে আপনার এই রুট যে ফোল্ডারটা বলতেছে এটি হচ্ছে আপনার এটা। দেন আপনি সিম্পলি যে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। দেন আমরা যেটা মাত্র ডাউনলোড করছি ওইটা সিম্পল এই যে এখানে ওপেনে ক্লিক করে দেন আমরা এই যে গো ব্যাকে ক্লিক করে দিব। গো ব্যাকে ক্লিক করার পরে দেখেন এটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এটা রিলোড দিই দেখি আমাদের প্রবলেম কিন্তু এটা সলভ হয়ে গেছে। দেখেন এখন কিন্তু এটা চলে আসছে। সো এখন যদি আমি এটা ভেরিফাই ক্লিক করি তাহলে দেখবেন আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। সো কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখেন ভেরিফাই সাকসেসফুল। তো এইভাবে আপনারা এটা ভেরিফাই করবেন। আর এখন যদি আমি এটা এখানে যাই, চাপি এখানে আবার যাই সেটিংয়ে যাই এবং ডোমেন হোয়াইট লিস্টে যাই, দেখেন এটা কিন্তু এখন ভেরিফাই চলে আসছে। সো আপনি এটা এভাবেই এই Edokanpay ভেরিফাই করতে পারেন। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো এটুকু যেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।